একটি রূপক গল্প দিয়ে আমার দেশনাটা শুরু করছি। এটা ত্রিপিটকের কোনো গল্প নয়। এক ধর্ম অবতার তিনি পৃথিবী অবলোকন করছেন স্বর্গের মধ্যে। তো ঘুরতে ঘুরতে বিভিন্ন দেশের বরাবরে একটা করে দরজা আছে। তা ধর্ম অবতার স্বর্গের মধ্যে ঘুরতে ঘুরতে জিজ্ঞাসা করছে, এই দরজাটা কোন দেশের? বলে এটা জাপান। এই দরজাটা খুললে মানে যারা জাপানের মধ্যে ভালো কাজ করে, সৎ কাজ করে, তারা মৃত্যুর পরে এই দরজাটা খুলে তারা স্বর্গের মধ্যে প্রবেশ করে। এটা কোন দেশের দরজা? এটা ইন্দোনেশিয়া, এটা আমেরিকা, এটা ফ্রান্স, এরকম বিভিন্ন দেশের বরাবর একটা করে দরজা আছে। সব দরজাগুলো বন্ধ, অর্থাৎ যারা ভালো কাজ করে তারা মৃত্যুর পরে এই দরজা দিয়ে উপরে উঠবে। এখন ঘুরতে ঘুরতে ধর্ম অবতার বাংলাদেশের দিকে আসছে। তো দরজাটা একেবারে খোলা। তো জিজ্ঞাসা করছে, এটা কোন দেশের দরজা? বলে যে এটা বাংলাদেশের। তো এই দরজাটা খোলা কেন? এখানে কি সব মানুষ মৃত্যুবরণ করার পরপরই একেবারে শুধু স্বর্গে উঠতে থাকে, সেজন্য দরজা আর বাঁধার প্রয়োজন হয় না? কারণ কি? বলে যে ধর্ম অবতার এই দরজাটা খোলা রাখলেও যেমন, বন্ধ রাখলেও তেমন। বলছে কারণ কি? বলছে এখানে কেউ উঠতে চাইলে আরেকজন পিছন থেকে ধরে টেনে নামিয়ে ফেলে। তো যার কারণে এই স্বর্গের দরজাটা খোলা রাখলো যেই, বন্ধ রাখলো সেই। তা আমাদের জাতিসত্তার অবস্থাটা হয়েছে তেমনই যে আমরা কেউ উঠতে পারি না। একজন উঠলে আরেকজন ট্রেনে ধরে নামিয়ে নেয়। তো এমন একটা জাতিসত্তায় আমাদের জন্ম। মাঝে মাঝে হয়তো কিছু অভিভাবক পেলেও মাঝে মাঝে আমরা অভিভাবক শূন্য হয়ে পড়ি। এই কথাগুলোই আজকে আমাদের প্রাক্তন যুগ্ম সচিব মহোদয় তিনি বলেছেন, এটা অত্যন্ত প্রাসঙ্গিক। কেন প্রাসঙ্গিক? কারণ রাষ্ট্রীয় অবকাঠামোয় আমরা যদি সুরক্ষিত না হই, আজকের যে এই ধর্মসভা এটি করা কখনো সম্ভব হবে না। দেশের প্রেক্ষাপটে আমি একজন মন্ত্রীর নাম উল্লেখ করছি না, তবে তার বক্তব্যটা এখানে একটু পরিধানযোগ্য। তো তিনি একটি আমাদের মহামান্য দ্বাদশ সঙ্গরাজ ডক্টর ধর্মসেন মহোদয়ের জন্মজয়ন্তী অনুষ্ঠানে তিনি একটি বক্তব্য রেখেছিলেন। তিনি বলেছেন, আমরা যে রাজনীতি করি, এই রাজনীতিটাও ধর্মের জন্য করি। কারণ দেশের যদি স্থিতিশীলতা না থাকে, আপনি ধর্ম করবেন কিভাবে? সুতরাং ধর্মের সাথে রাজনীতির একটা সম্পর্ক বিদ্যমান আছে। আমার কাছে সেই মুহূর্তে তার কথাগুলো অত্যন্ত যুক্তিপূর্ণ মনে হয়েছে। আজকের দিনে এটা আরও বেশি প্রাসঙ্গিক। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, এজন্য তিনি যে কথাগুলো আমাদেরকে বলেছেন, আমি মনে করি এটি আমাদেরকে উপলব্ধি করা দরকার। কারণ আমাদের বলনে কথনে, বিশেষ করে ফেসবুকে কথাবার্তাগুলো লেখালেখিতে আমরা যেন অত্যন্ত সতর্ক থাকি। কারণ আমাদেরকে এমনভাবে চলতে হবে, যেহেতু আমরা একটি শান্তপ্রিয় জাতি হিসাবে এদেশের কিন্তু উচ্চ মহলে পর্যন্ত একটা প্রশংসা রয়েছে। সুতরাং আমি মনে করি সেটা অবশ্যই জাগ্রত রাখা দরকার। মহাকারণিক তথাগত বুদ্ধ 38 প্রকার মঙ্গলের মধ্যে 2টি মঙ্গলের কথায় এক জায়গায় তিনি বলেছেন, বাহুন সৎসঞ্চা শিবপঞ্চা বিনয়ী চা সুশিক্ষিত। বহু শিল্প বিষয়ে জ্ঞান
এবং বিনয়ে সুশিক্ষিত হওয়া। তো আজকের এই যুগে আমাদের এত অধপতনের মূল কারণটা হচ্ছে আমরা শিক্ষা অর্জন করছি, শিল্প মানে শুধুমাত্র লেখাপড়া নয়, আপনি বিভিন্ন হাতবিদ্যা, হস্তবিদ্যা, এগুলো কিন্তু শিল্প শিক্ষার অন্তর্গত। এরকম শিল্প শিক্ষা অর্জন করে আমরা অনেক অর্থবিত্তের মালিক হচ্ছি, অনেক সম্পদের মালিক হচ্ছি, বহু সার্টিফিকেট আমরা অর্জন করেছি, কিন্তু আমরা বিনয়ী হতে পারছি না। এই জন্য একটি খুব সুন্দর কথা আছে, বর্তমানে বাংলাদেশে পরীক্ষার্থীর সংখ্যা বেশি, শিক্ষার্থীর সংখ্যা কম। অর্থাৎ আমরা পরীক্ষা দিয়ে সবাই পাশ করতে চাই, কিন্তু আমরা শিক্ষার্থী হতে চাই, তারা শিক্ষাটা অর্জন করতে চায় না। ঠিক অনুরূপভাবে আমরা বহু শিল্প শিক্ষা অর্জন করছি, কিন্তু বিনয়ী না হওয়ার কারণে আজকে আমাদের এই সমাজের অবস্থা। এটার জন্য মানসিক বিকাশটা খুব প্রয়োজন। মানসিক বিকাশে বুদ্ধ যে আমাদেরকে বলেছে বিনয়ী হওয়া। তো বিনয়ী কাকে বলে? বিনয় মানে নম্রতা। কোনো বৃক্ষে যখন ফল ধরে বৃক্ষটা নুয়ে পড়ে, ঠিক মানুষ যখন অর্থে বিত্তে শিক্ষা দীক্ষায় তিনি যেন উচ্চতর হয়, তখন তিনি বিনয়ী হওয়াটা তার জন্য অবশ্যই বাঞ্ছনীয়। যদি তিনি বিনয়ী না হয়, তাহলে আমাদের জীবনকে সুন্দর সুশৃঙ্খল করা কখনোই সম্ভব নয়। বিনয়ী হওয়ার জন্য আমি বলবো, প্রথম সেটা হচ্ছে শীলময় জীবন যাপন করা। একটি পরিবারের মধ্যে যদি শীল না থাকে, পঞ্চশীল যথাযথভাবে রক্ষিত না হয়, তাহলে আমি মনে করি সে পরিবার কখনো সুশৃঙ্খল জীবন যাপন করতে পারবে না। একটি পরিবারের মধ্যে সেটা প্রথম সত্য, সেটা পঞ্চশীলটা পালন করা। আমরা বিহার বলেন, আমাদের বাড়িঘর বলেন, আমরা মানুষটাই বলেন, আমরা এখন অনেক আধুনিক হয়ে অনেক প্রাচুর্যের গঠন করেছি। আজকে আমাদের যুগ্ম সচিববাবু এটা ঠিক বলেছেন, কিন্তু আসলে কি আমাদের মানসিক পরিবর্তন হয়েছে? আমরা একই ফ্ল্যাটে থাকি অনেকগুলো বড়ুয়া, কিন্তু অবাক করার বিষয়, অনেক সময় কেউ কাউকে চিনি না। যখন ফাঁঙে গেলাম, বলছি এই বিল্ডিংয়ের নিচে বুড়ো একটা আছে, চেনেন আপনি? বজ্রভান্তে এমনি শুনেছি, কিন্তু কথা হয়নি। তো আপনি এখানে আছেন কতদিন হয়? বজ্রভান্তে এই তো প্রায় ১.৫ বছরের মতন হচ্ছে। ১.৫টি বছর অতিবাহিত হয়েছে, আমরা তার সাথে কথা বললাম না। তাহলে আমি কেমন মানুষ হলাম? আমরা কেউ আগো বাড়িয়ে কথা বলাটাকে মনে করি সম্মানহীন, কিন্তু আগো বাড়িয়ে কথা বলাটাকে মনে ব্যক্তিত্বহীন মনে করে। অথচ আগো বাড়িয়ে কথা বলাটা এটা সৌজন্যতা। আমার ছোটবেলায় একটা কথা খুব মনে পড়ে। আমি তখন গৃহী জীবনে ইন্টারমিডিয়েট পড়ছি। আমি চট্টগ্রাম কলেজের প্রফেসর কোয়ার্টারে আমি আমার অগ্রজ ডক্টর অর্থদর্শী বড়ুয়ার সাথে আমি থাকতাম। তো আমরা একদিন একজন শিক্ষক, তিনি ট্রান্সফার হয়ে চট্টগ্রাম কলেজে এসেছেন, নতুন বাসায় তিনি উঠবেন। তো আমরা সবাই ওখানে বসে, শিক্ষকদের ছাত্র ভাই আমরা যারা আছি, তো আমরা বসে ওখানে কথা বলছি। তো উনি যে শিক্ষক এটা আমরা বুঝতে পারছি, আবার পাচ্ছিও না, কিন্তু আমাদের মতো করে আমরা গল্প করছি। উনি আমাদেরকে ডাকলেন, ডেকে জিজ্ঞাসা করলেন কে কে, কিংবা কার ছেলে কীরকম। আমরা পরিচয় দিলাম। বলে যে আমি যে তোমাদের এখানে আসলাম, আমি এই জিনিসপত্রগুলো যে একা একা তুলছি, তোমাদের উচিত না আমার জিনিসগুলো, তোমাদের উচিত এগুলো তুলে দেওয়া, আমাদের সাথে সহযোগিতা করা। উনি তো তখন বুঝতে পারবেন উনি শিক্ষক, এমনভাবে বলছেন, আমরা পাল্টা কথা বলার কোনো সুযোগ পেলাম না। বলে যে এটা শিখে নিও,
কেউ যদি আসে, এখানে কোনো শিক্ষক আসলে ওনাকে জিজ্ঞাসা করবো আমি কোনো সহযোগিতা করতে পারি কিনা। জিনিসপত্রগুলো উপরে তুলতে হয়, আসো আমার সাথে, এই জিনিসপত্র বইপত্রগুলো ধরো, এগুলো তোলো। আমরা যেহেতু ওখানে সব শিক্ষকের সন্তান বা আমরা ভাই, স্বাভাবিক ছেলেগুলো তো ভদ্রই বলা যায়, সবাই আমরা তুললাম। তোলার পরে দেখি 2-1 দিন পরে তিনি এসে আমাদেরকে চায়ের নিমন্ত্রণ দিলেন। বললেন যে আমার বাসায় সব ঠিক হয়েছে, তোমাদেরকে একটু চা খাওয়াতে চাই, তোমরা খেলা শেষ করে ওই দিন সন্ধ্যায় আমার বাসায় আসবে। আমরা গেলাম, দেখি অনেকগুলো খাবারের ব্যবস্থা করলো। তখন তো আমরা খাওয়া পিয়েও ছিলাম, স্বাভাবিক সে বয়সে আমরা খুব মজা করে খেলাম। এই শিক্ষাটা আমার খুব মনে পড়ে যে আমাদের উচিত একজন প্রতিবেশীর সাথে আমাদের কীরকম আচরণ করা। বুদ্ধ কি আমাদেরকে এই শিক্ষাগুলো দিয়েছেন? হ্যাঁ, আমাদেরকে বুদ্ধ এই শিক্ষাগুলো দিয়েছেন। এমনই হয়েছে যে যখন বুদ্ধ ধর্ম দেশনা করছেন, একজন এসে, সে খুব ক্ষুধার্ত। বুদ্ধ দেখলেন যদি তার ক্ষুধা নিবারিত না হয় তাহলে সে বুদ্ধের ধর্মকথা শুনতে পারবে না, উপলব্ধি করতে পারবে না। তো বুদ্ধ আনন্দকে ডেকে বলে, আনন্দ, ওকে একটু খাবার দাও। তো বুদ্ধের বিনয়ে আছে, দায়কের প্রদত্ত কোনো শ্রদ্ধাদান গৃহীকে প্রদান করতে পারবে না। অর্থাৎ আপনারা যেটা আমাদেরকে এখন দেবেন, এটাকে আমরা যদি এখানে কাউকে ডেকে দিয়ে দিই, আপনি মনে কষ্ট পাবেন না? বলে ভান্তায় যেদিন এত কষ্ট করে রান্না করলাম, এখন এটা ভান্তারা গ্রহণ না করে অন্যকে দিয়ে দিয়েছে, স্বাভাবিক। তো ঠিক অনুরূপভাবে এই ঘটনাটা ঘটল। বুদ্ধই নিষেধ করলেন, আবার বুদ্ধই তাকে আহার দিতে বললেন। এটা কেমন কথা? মহাকারণিক তথাগত বুদ্ধ এইরূপ সমালোচনা বিষয়টা অবগত হয়ে তিনি ভিক্ষু সংঘ সহ তাদেরকে বললেন যে, হে ভিক্ষুগণ, আমি কেন তাকে আহার দিতে বলেছি জানো? জিজ্ঞাসা পারামা রোগা, ক্ষুধা হচ্ছে কঠিনতম রোগ। সুতরাং ক্ষুধা যদি তার নিবারিত না হয় তাহলে কিন্তু সে কোনো সময় আমার এই ধর্মকথা সহজে উপলব্ধি করতে পারবে না। যার কারণে আমি তার ক্ষুধা নিবারিত করার জন্যই আহার প্রদান করেছি। এবং আমার ধর্ম দেশনা যখন শেষ হয় তখন তার মধ্যে ধর্মচক্ষু জ্ঞান উৎপন্ন হয়। আমি এই কথাটা বলার একটা কারণ, অর্থাৎ প্রতিবেশীর প্রতি দৃষ্টি দেওয়াটা আমাদের সবার উচিত। এই কারণে বুদ্ধের ধর্ম দর্শন এটি কিন্তু লৌকিক লোকোত্তর দুটি ভেদেই বিদ্যমান আছে। লৌকীয় জীবনে আপনি কিভাবে চলবেন তার দিক নির্দেশনা কিন্তু এখানে রয়েছে। এই জন্য বলা হচ্ছে দান দেওয়া, ধর্ম আচরণ করা, জ্ঞাতিগণের হিত সাধন করা। আমি যে গাথাটা ভাষণ দিয়েছি প্রথমেই, দানাঞ্ছা ধাম্মা চারিয়াঞ্ছা ইয়াতা কানাঞ্চা সাঙ্গাহ, অর্থাৎ দান দেওয়া, ধর্ম আচরণ করা এবং জ্ঞাতিগণের হিত সাধন করা। আজকে আমি মনে করি আমাদের বিজয় বাবু এবং তার সহধর্মিনী, তাদের পরিবার এই সুন্দর আয়োজন করেছেন দান ও কর্ম সম্পাদন করতে। কাদেরকে দান করতে? শুধু কি ভিক্ষু সংঘদেরকে না, জ্ঞাতি স্বজনকেও তিনি কি করেছেন? আহ্বান করেছেন এই দান ও কর্ম সম্পাদন করার জন্য। সাথে সাথে জ্ঞাতি স্বজনের আজকে এখানে সমাবেশ হয়েছে। আসলে জ্ঞাতির বন্ধনগুলো এখন দিন দিন একেবারে কমে যাচ্ছে। আমার দেশনা আমি মাঝে মধ্যে বলি, আজকে আমাদের যুগ্ম সচিববাবু সে কথাগুলো বলেছেন। আসলে আমি একদিন মহামান্য প্রয়াত সঙ্গরাজ ডক্টর জ্ঞানশ্রী মহস্তবীর মহোদয়ের সাথে এরকম একটা সঙ্গদানে গিয়েছি। তো ভান্তে সাধারণত একটু তাড়াতাড়ি যাই। তা আমাকে যিনি ফাং করেছেন তিনি বলেছেন, ভান্তে আমরা সঙ্গরাজ ভান্তকে ফাং করেছি। তা আমি সেটা উপলব্ধি করেই খুব তাড়াতাড়ি গিয়েছি, কারণ ভান্তে তাড়াতাড়ি যায়, তাড়াতাড়ি শেষ করেন।
তা আমরা যখন গিয়ে পৌঁছলাম, আমি আর আমার শিষ্য, ভান্তে আর ভান্তে শিষ্য ছাড়া আর কোনো ভান্তে তখনও ওই সভামঞ্চে আসেন নাই। তো ভান্তের কেন জানি মনে হলো আমাকে বলছে, বড়ুয়া সমাজের যে অবস্থা, লোকজিৎ তুমি বলো তো এই বড়ুয়া সমাজটা কিভাবে রক্ষা আছে, কিভাবে এখনো টিকে আছে। আমি এত বড় মহাপুরুষ আমাকে প্রশ্ন করেছে, আমি কি উত্তর দেব এটা আমি আসলে নিজেই ভেবে পাচ্ছি না। তো অনেকক্ষণ চুপ করে আছি, তারপর বলছে, ভান্তে আপনি মহাপুরুষ, আমি কি উত্তর দেব? আপনি বলেন ভান্তে, আমি শুনবো। তো ভান্তে আমাকে বললেন, পুণ্য পুণ্য পুণ্য, এই সমাজটাকে এখনো রক্ষা করছে পুণ্য। এই যে সঙ্গদান হচ্ছে, এই সঙ্গদানগুলো এই সমাজকে এখনো রক্ষা করে চলেছে। আজকে আমাদের যুগ্ম সচিব যখন বলছেন, আমার এই কথাটা মনে পড়ল। আসলে এই সঙ্গদান শুধু এটা দান নয়, এটা জ্ঞাতির একটা সম্মেলন হচ্ছে। এটাও যদি না থাকে, আমরা একত্রিত হওয়ার আর কোনো প্ল্যাটফর্ম আমি দেখছি না। ভান্তে কেন? আগে বিয়ে হতো 15 দিন উৎসব, 1 মাস উৎসব, 1 সপ্তাহ উৎসব, 3 দিন উৎসব, তারপর এখন হয়ে গেছে 3 ঘন্টা। আগে অন্তপক্ষে সারা রাত হলেও থাকতো ক্লাব যখন আসছে, এখন সেটাও আর নাই। এক উপাসককে জিজ্ঞাসা করলাম, প্রতিদিন বন্দনা করতে আসেন, কুশল কুশল বিনিময় হয়। তাই বললাম, উপাসক গতকাল তো বিয়েতে গেলেন, আসেন নাই? বজবান্তে, হ্যাঁ। তো অমুকের বউ আনছে, মেয়ে কেমন কি শিক্ষিত, অনেক বর্ণনা দিল। তো মেয়ে দেখেছেন? বজবান্তে আমি 9:30টার দিকে গেলাম, গিয়ে দেখি তখনও মেয়ে আসে নাই। তারপর একটু কুশল বিনিময় করে খেয়ে দিয়ে আমি 10:30টার মধ্যে চলে আসছি, উপশিকা সহ, আপনার উপশিকা সহ সবাইকে নিয়ে। তাই বললাম, তো আপনি 10:30টায় গেলেন, 9:30টায় আসলেন, 10:30টায় কীভাবে আপনি বর করে দেখবেন? তা আরও কিছুক্ষণ বলে বানতে সময় পায় না, কালো মুখ আছে, সমুখ আছে। তা আমি বসে বসে ভাবছি, এখন বিবাহ শাদীর মধ্যেও আপনাদের জ্ঞাতের বন্ধনগুলো রচনা হওয়ার সুযোগ নাই। তো অন্তপক্ষে সঙ্গদানগুলো হলেও সঙ্গদানের মধ্যে 2টা 1টা পর্যন্ত একসাথে কথাবার্তা বলে, খাওয়া দাওয়া করে, ধর্মচর্চার পর একটা জ্ঞাতি বন্ধন হয়। তা আমাদের পুণ্যবান পুণ্যপুরুষগুলো আমি মনে করি এটা সূচনা করেছিলেন। তো জগতে এই জন্য জ্ঞাতির বন্ধনগুলো খুব প্রয়োজন। মহাকার্ণিক তথাগত বুদ্ধ এই জন্যই রত্নসূত্রের মধ্যে 3টি চর্যার কথা বলেছেন, বুদ্ধাত্মাচারিয়াং, লোকাত্মাচারিয়াং, ইয়াথাত্মাচারিয়াং। অর্থাৎ বুদ্ধচর্যা, লোকচর্যা এবং জ্ঞাতিচর্যা। বুদ্ধ জন্ম জন্মান্তরে এই জ্ঞাতিগণকে রক্ষা করার জন্য তিনি কাজ করেছেন। তো ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, এই জন্যই আমাদের জীবন দর্শনে জ্ঞাতিচর্যাটা দরকার। যে কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে, আমাদের মনের কেন পরিবর্তন হচ্ছে না? মনের পরিবর্তন না হওয়ার কারণটা হচ্ছে, আমাদের বড়ুয়া সমাজ এখন দান করে না, সেটা বড়, আগে থেকে তুলনামূলক অনেক অনেক বেশি দান করে। কিন্তু দানের দ্বারাই চিত্তের যে বিশুদ্ধকরণের জন্য প্রচেষ্টা, সেটি আমাদের মধ্যে নাই। আমি কোনোভাবে প্রশ্ন করে আপনাদেরকে বিব্রত করতে চেয়েই বলছি না। আমাদের এখানে যে বসে আছেন, কয়টা মানুষ ডেলি 1 ঘন্টা ধ্যান করে? তো আপনি চিত্তটাকে তো বিশুদ্ধ করার জন্য এটাকে চাষ করতে হবে। শরীরকে সৌন্দর্য করার জন্য যেমন আমরা এটার পরিচর্যা করি, মনটাকেও পরিচর্যার মাধ্যমে কিন্তু এটাকে ঠিক করতে হয়। আমার মধ্যে লোভ উৎপন্ন হচ্ছে, এটাকে আমি জানছি আমার মধ্যে লোভ উৎপন্ন হচ্ছে। আমার মধ্যে দেশ উৎপন্ন হয়েছে, আমি কি জানছি আমার দেশ উৎপন্ন হয়েছে? আমার মধ্যে মোহ উৎপন্ন হয়েছে, আমি কি জানছি আমার মধ্যে মোহ উৎপন্ন হয়েছে? সাতেপাটান সূত্র তো শুনে, মহাজ্ঞাতা চিত্তাং, এটা বলে না, এই মোহগত চিত্ত যে আমার মধ্যে উৎপন্ন হয়েছে,
সেটা আমি জানছি। যদি আমি জানি, দেখবেন সাথে সাথে আপনি সেটা ত্যাগ করবেন। যেমন আমি একটা রুমের মধ্যে প্রবেশ করছি, হঠাৎ দেখলাম যে সেখানে দুটা সাপ আছে। আপনি কি করবেন? দরজায় প্রবেশ করবেন, ভিতর দিয়ে দরজাটা বন্ধ করে আপনি নিরাপদে যাবেন। ঠিক আমার চিত্ত জগতের মধ্যে যখন লোভ উৎপন্ন হয়েছে, আপনি জানবেন এই লোভ আমাকে দুঃখ প্রদান করবে। তখন কি করবেন? তখন সাথে সাথে এই লোভটা নিবারিত হয়। এটা নিবারণ করার জন্য লোভ বলে এটাকে জানতে হবে। এই জানাটাই হচ্ছে বিদর্শন, এই জানাটাই হচ্ছে জ্ঞান। আমরা শুধু চোখ বন্ধ করে 10 দিন ধ্যান করলে এটাকে ভাবনা বলি, এটাকে বিদর্শন বলি। কিন্তু আপনার জীবন চলার পথে প্রতিটি ক্ষেত্রে আপনি এই ধ্যানগুলোকে, বিদর্শনগুলোকে প্রয়োগ করতে পারেন। আপনি একজনকে মন্দ কথা বলছেন, সে মন্দ কথাটা আমি বলেছি, এটা নিয়ে কি আপনি চিন্তা করেন? আমি একটা উদাহরণ দিই। প্রায় সময় একজন রাস্তায় আপনি দাঁড়িয়েছেন, একজন রিক্সা চালককে বলছেন, হে রিক্সাওয়ালা যাবে? সে বলতে, স্যার যাব না। অথচ আমি একজন শিক্ষিত, উচ্চশিক্ষিত, সম্পদশালী, আমি অর্থশালী, আমি সার্টিফিকেটধারী অনেক বড় শিক্ষিত মানুষ, আমি বলছি হে রিক্সাওয়ালা যাবে? আরও তুই করে বলে, আর তিনি বলতে স্যার যাব বা যাব না। তাহলে কে উন্নত হলো? আমি উন্নত হলাম নাকি রিক্সা চালক উন্নত হয়েছে? এটাই হচ্ছে আমাদের চিত্তে। যদি আমি প্রশ্ন করি, না আমি তার সাথে খারাপ ব্যবহার করব কেন? আমাদের জীবন চলার পথে সেই শিক্ষাগুলো আপনাকে অর্জন করতে হবে, সেগুলো আপনাকে জানতে হবে, আপনাকে সেটা উপলব্ধি করতে হবে। আপনি সেটা উপলব্ধি করেন না। ধর্মসভায় যাচ্ছেন, আপনি একজনের সাথে পাশে কথা বলছেন, আপনি কেন ধর্মসভায় আসলেন? আপনি কি বহু বড় জ্ঞানী মনে করেন? না, আপনাকে উপলব্ধি করতে হবে। আমি যেহেতু এই কাজে এসেছি, উনি কি বলে আমি একটু শুনি, আমার পছন্দ হয় না জেরি। তাহলে পছন্দ যদি না হয়, পছন্দের কোনো কথা থাকতেও তো পারে। এজন্য ধর্মসভায় গেলে যেটা আমি করব নিবিষ্টভাবে করব। এটা আমরা চাকমা সমাজের মধ্যে জিনিসটা দেখি। মারমা সমাজের মধ্যে ওনারা পাপ করলে পাপ অন্য কথা, কিন্তু যখন পুণ্যকর্ম করবে তখন সেটা সেভাবে তাদের মধ্যে জাগ্রত থাকে। আমাদের মধ্যেও সেই চিত্তটাকে আমরা উন্নত করার জন্য সেই প্রচেষ্টা আমাদের মধ্যে থাকতে হবে। আমাদের সেই মন মানসিকতাটা উৎপন্ন করতে হবে। তাই আমি মনে করি চিত্তকে উন্নত করার জন্য বুদ্ধ আমাদের কিছু দিক নির্দেশনা দিয়েছেন। সে দিক নির্দেশনা কি? কায়ে কায়ানুদর্শী, চিত্তে চিত্তানুদর্শী, ধর্মে ধর্মানুদর্শী, বেদনা বেদানুদর্শী। আমি দুটো শুধু বলবো, দুটার মধ্যেই 4টা বিষয় চলে আছে, সেগুলো দেখাবো না। আমরা রূপ নিয়ে অহংকার করি। এই রূপ, এই অহংকার, এটা আমার মান। করণীয় মাত্রা সূত্রের মধ্যে বুদ্ধ বলেছেন, কারণীয় মাত্রা কুশলেনা ইয়ান্তাং সন্তাং পদাং আবিসামেসা সাক্ষ্য উজুসা সৌদুসা সোবারু সৎসমুদ অনাতিমানি। নির্বাণ লাভিচ্ছুক ব্যক্তির করণীয় কর্তব্য, তিনি সক্ষম, সরল, অতি সরল, সুবদ্ধ, কোমল এবং অহংকার বা অভিমান শূন্য। অভিমান মানে এটার ব্যাখ্যা এখানে অহংকার বোঝানো হয়। আমি যখন কায়দর্শী হব, ও চোখ এটি অনিত্য, আমার স্পর্শ এটা অনিত্য, আমার শ্রবণ এটা অনিত্য, আমার রস অর্থাৎ জিহ্বার যে আচ্ছাদন এটা অনিত্য। অনিত্য মানে যাহা স্থায়ী নয়। এটি যখন আপনি চিন্তা করবেন এবং দেহকায়টাকে যখন আপনি উপলব্ধি করবেন, এই চক্ষু দিয়ে কি বের হয়, এই নাক দিয়ে কি বের হয়, এই কান দিয়ে কি বের হয়, এই মুখ দিয়ে কি বের হয়, 2-4 দিন 10 দিন স্নান না করলে আমার শরীরের অবস্থাটা কেমন হয়, এই কায়ই যখন আপনি দর্শন করবেন, এই শরীরটা নিয়ে কোনো অহংকার আসবে, অর্থাৎ কোনো রূপের অহংকার আপনার মধ্যে আসবে না। এই তখনই তিনি এটা নিয়ে অহংকার, শক্তির অহংকার,
এটা দীর্ঘদিন থাকে না, ক্ষমতা আপনার বেশি দিন থাকে না, গায়ের জোর বেশি দিন থাকে না, এটি চলে যায়। এটি আপনার মধ্যে চিরকাল বিদ্যমান। এটা যখন থাকবে তখন আপনার আত্ম অহংকার বোধ জাগ্রত হবে। চিত্তে আমরা অপরকে হিংসা করি, অপরকে তুচ্ছ করি, অপরকে তাচ্ছল্য করি। আমরা করি না? কি দিয়ে করি? চিত্তের মাধ্যমে। সুতরাং আমি যদি বলি না, আমি যে চিত্তের মাধ্যমে যেটা জাগ্রত হচ্ছে অহংবোধ, এটা আমার জন্য ক্ষতিকারক, এটা আমি নিজে জ্বলতে থাকি অপরের চেয়ে। সুতরাং এই চিত্তটাকে বিশুদ্ধ করতে হবে। তখন দেখবেন মনটা যখন বিশুদ্ধ হবে, কায় ও বাক্য সব কিছুই সংযত হবে। তো বুদ্ধির শিক্ষা, এ দানীয় কর্ম, এটা হচ্ছে প্রাথমিক একটি স্টেজ। এটা আমাদের সমাজে এখন জাগরণ ঘটেছে। দ্বিতীয় যেটা, শীলময় জীবনযাপন। এটা আমি মনে করি প্রাণী হত্যা ক্ষেত্রে আমাদের বুদ্ধগণ অনেক অগ্রসর হয়েছে। এখন প্রাণী হত্যা করে না বললেই চলে, কিন্তু অন্যান্য শীলগুলো কেমন আছে এটা একটু ভেবে দেখা দরকার। অনবরত এই মোবাইল ফোন বিভিন্ন কিছু, এগুলো মিথ্যাচার আছে। চাঁদগাঁও বলতেছে আমি এখন আগ্রাবাদ, গাড়ির মধ্যে 10-15 জন আছে, সবার সামনে বলতেছে তুমি কোথাও, বলে আমি তো এখন ঢাকা, অথবা উনি চট্টগ্রামে। তাহলে দেখেন আমরা কি শীল পালন করছি? তা আপনি যখন অপরকে প্রতারণা করছেন, আপনিও তো তার মধ্যে কি প্রতারণা হবেন। গাড়ি করে আসতে খালগট পার হয়নি, বলতেছে আমি এখন পটিয়ে পটিয়ে, উনি ক্যারিয়ার দাঁড়িয়ে আছে। দেখেন আমাদের অবস্থাটা কেমন হচ্ছে। এই জন্য ওই একটা শীল পরিবর্তন, বাকি শীল নেশা দ্রব্য সেবন, এগুলো এখন কি বলবো, মেয়েরও করে দেখি, আমি একদম অবাক হয়ে গেছি। হ্যাঁ, তো আপনার নৈতিক আচরণ যদি পরিবর্তন না হয়, তাহলে তো আপনার মনকে বিশুদ্ধ করাটা সহজ নয়। তো সেজন্য চিত্তটাকে আমি পর্যালোচনা করতে হবে। আমার মন কি ভাবছে, কি চিন্তা করছে, এটি অনুধাবন করাটা খুবই দরকার। এগুলো যদি পরিবর্তন হয়, তাহলে দেখবেন সে মানুষ বিনীত হবে, নম্র হবে, মা বাবার প্রতি করণীয় কর্তব্যগুলি তিনি সুসম্পন্ন করবেন। আজকে আমাদের বিজয়বাবু, আমি ব্যক্তিগতভাবে এই পরিবারকে আমি জানি, তিনি অত্যন্ত সজ্জন এবং তার পিতা প্রয়াত হলেও এখনও আমি মনে করি তাদের সৌভাগ্যবান, তাদের মা এখনও বেঁচে আছেন। আমি শুধু এটুকুই বলবো, আপনারা নিজেরা পিতামাতা হয়েছেন, সন্তানের প্রতি কী দায়িত্ব কর্তব্য পালন আপনারা করছেন সেটা আপনারা জানেন। অনুরূপভাবে নিজেকে অনুধাবন করে উপলব্ধি করে বলবেন আমার মাও আমার জন্য সেটা করেছে, তাই তাদের প্রতি যে দায়িত্ব কর্তব্য সেটা পালন করবেন। এবং আজকে জিনিয়া এবং রচয়িতা তাদের কর্ণভূষণ, এটা আমাদের একটা সামাজিক অনুষ্ঠান। তাদেরও আশীর্বাদ জানায় তাদের জীবনগুলো যেন সুন্দর হয়, তারা যেন ধর্মময় জীবনযাপন করে, পিতামাতার অতিজাত সন্তান যেন হয়। আমরা জানি 3 প্রকারের সন্তান আছে। একটা হচ্ছে অবজাত, যে মা বাবা পিতামাতার পরিচয় দিতে পারে না। অনেক মা বাবা আছে সন্তানের পরিচয় দেয় না। আমার সেদিন সামনে একজনকে আপনার ছেলে মেয়ে কি বলে, ভান্তে এক মেয়ে কী করে বলে, ভান্তে মেয়েটা বিয়ে দিয়েছে। কোথায় দিয়েছেন? বলে অমুক কোন গ্রামে। দেখি উনি খুব বিব্রত বোধ করছে। আমি আর জিজ্ঞাসা করি নাই। তো পরে আমি জানলাম মেয়েটা আর আমাদের কাছে নেই। তো অর্থাৎ এটা হচ্ছে অবজাত সন্তান। আরটা হচ্ছে অনুজাত, মা বাবা যেমন সন্তানও সেরকম। আরটা হচ্ছে অতিজাত সন্তান, যে মা বাবার সন্তানের পরিচয়ে পরিচিত হয়। যেমন আমাদের এখানে যুগ্ম সচিব বাবু আছেন, ওনার ভাই বোন জ্ঞাতি, যখন জিজ্ঞাসা করি বর্ধমানতে অমুক না, আমি ওনার ভাই, আমি ওনার মা, আমি ওনার বাবা। এটা হচ্ছে অতিজাত সন্তান, অর্থাৎ সন্তানের পরিচয়ে যারা মা বাবা পরিচিত হয়। তো আমি মনে করি জিনিয়া এবং রচয়িতা তারা অতিজাত সন্তান হবে। তাদের পরিচয়ে তাদের পিতামাতা যখন পরিচিত হবে, সেটাই গর্ববোধ করে, সেটাই মানুষের জীবনে প্রত্যাশা থাকে। মহান সঙ্ঘকে বন্দনা।
আমাদের শ্রদ্ধেয় দীপাইয়া ভান্তে উপস্থিত হয়েছেন, তাই আমার কথা দিকে না করে ভান্তে একটু আশীর্বাদ প্রদান করবেন। মহান সংঘ বিশেষ করে সভাপতিও আমাকে যে আজকে শিলাদি সহ ধর্মদানের সুযোগ দিয়েছেন, তার জন্য কৃতজ্ঞতা জানিয়ে সবার কাছে আমার আহ্বান থাকবে, তিনটি বিষয় আমি এখানে উপস্থাপনের চেষ্টা করেছি। একটু হচ্ছে সামাজিক যে অবস্থাপন্নতায় আমরা যেন একতাবদ্ধ হই, ঐক্যবদ্ধ হই, দ্বন্দ্ব সাংঘাতে আমরা যেন লিপ্ত না হই, সমাজ গগনে জাতিসত্তায় আমাদের যে শান্তপ্রিয়তা সেটা যেন আমরা রক্ষা করে চলি। দ্বিতীয় হচ্ছে সামাজিক জ্ঞাতির বন্ধনগুলো যেন আমরা ছিন্ন না করি, ভাই বোন আত্মীয় স্বজন সবার সাথে যেন একটু যোগাযোগ আমরা রক্ষা করে চলি। তৃতীয় হচ্ছে আমাদের চিত্ত জগৎকে উন্নত করতে আমরা যেন লোভহীন হই, দেশহীন হই, মোহহীন হওয়ার জন্য আমরা যেন একটু ভাবনা কর্মে নিজেদেরকে নিয়োজিত করি। কমপক্ষে আমি বলবো সকালে যদি আপনি 10 মিনিট, রাত্রে 10 মিনিটও করেন, দেখবেন একটা পরিবর্তন আসবে, একটা পরিবর্তন অবশ্যই আসবে। একজন অত্যন্ত সম্পদশালী ব্যক্তি আমাকে বলছে কিছুদিন আগে, বজ্রবান্তে আমি আগে একরকম ছিলাম, গত 18 সাল থেকে পর্যন্ত আমার জীবনে এক মহাপরিবর্তন, সেটা হচ্ছে ভাবনা। আমি ভাবনা করতে করতে আমার জীবনে পরিবর্তন। উনি কোনো গুরুদরও তেমন ভাবনা করে নাই। আমি ওনার সাথে কথা বলে দেখলাম, ওই নীরবে থেকে শুধু আনাপনা স্মৃতি দিয়েই ওনার মধ্যে দেখলাম যে মৈত্রী, করুণা, মুদিতার একটা মহান জিনিস উৎপন্ন হয়েছে। তার একটা উদাহরণ তিনি আমাকে দিয়ে আমি বুঝতে পারছি তার চিত্ত জগৎটা কেমন। তিনি সিআরবি থেকে রিক্সা করে আসছেন, ওখানে একটু উঠতে সময় লাগে, কষ্ট হয়। তো দেখছে, বলে যে ভান্তে দেখে আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে তুলতে ওনার ঘাম ঝরে পড়ছে। আমি রিক্সাটা থামিয়ে তাকে 100 টাকা দিলাম ভাড়া দেওয়ার পরে। বলছি তুমি একটা ডাব কিনে খেয়েও, তুমি যে আজকে রিক্সা করে আমাকে টেনেছো, আমার খুব কষ্ট হয়েছে। আমি মনে মনে ভাবলাম তার চিত্ত অনেক উন্নত হয়েছে, কারণ এই করুণা এটা সবার মধ্যে উৎপন্ন হয় না, এটা উৎপন্ন হতে চিত্তের উন্নতিটার প্রয়োজন। তো সেজন্য আমি বলছি আপনারা নীরবে বসা হলেও থাকেন। আমাদের অঙ্গতনিকে একটা কথা আছে, কোনো ভিক্ষু লোকালয়ে থাকাচ্ছেও যদি বনের মধ্যে গিয়ে ঘুমো যায়, বুদ্ধ এটাকে উত্তম বলেছেন। কারণ নীরব নিবৃত্তির মধ্যে অনেক প্রাপ্তি ঘটে। পৃথিবীর যত সৃষ্টিলয় সব কিছু কিন্তু নীরবতার। নিউটন এই আপেল গাছের তলে বসে আপেলটা উপরে না গিয়ে নিচে কেন পড়েছে, সেটাই ভাবনাই পৃথিবীর আজকের এই পরিবর্তন। এই জন্য একটু নীরব হওয়ার জন্য চেষ্টা করবেন।